আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তাহলে অবশ্যই আপনাকে এই সেটিংটা জানা উচিত, ঠিক আছে। তো সেটা হচ্ছে যে সেটিংয়ে গেলে বা সিস্টেম অ্যাপস আপডেট, তো এটা সবার ফোনে উপরে থাকে। তো যখনই আপনি এখানে ক্লিক করবেন তখনই আপনার এখানে অনেক অ্যাপস আসবে বা আপডেটের সিস্টেম আসবে, ঠিক আছে। তো এটা আপনি অফ করে দিলে আপনার ফোনের জন্য ভালো, কারণ আপনি যখন চাইবেন তখনই আপডেট দিতে পারবেন ইচ্ছা মতো। তো আবার অনেক সময় দেখা গেছে অটোমেটিক আপডেটের কারণে মোবাইলের অনেক প্রবলেম হয়। তো এই যে আপডেট সিস্টেম অ্যাপস অ্যান্ড আপডেট, এখানে ক্লিক করলে এই যে থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করলে সেটিংয়ে ক্লিক করতে হবে। তো আপনাকে এটা অটো আপডেট এটা আপনি একেবারে অফ করে দেবেন, ডোন্ট আপডেট, ঠিক আছে। তো এখানে শো আপডেট নোটিফিকেশন, অনেক সময় দেখা গেছে যে আমাদের নোটিফিকেশন এখানে আপডেট একটা এসে থাকে, তো এটা খুবই বিরক্তিকর। তো এটা আপনি চাইলে শো আপডেট নোটিফিকেশন অফ করে দিতে পারেন। তো আরেকটা সেটিং হচ্ছে যে আপডেট ম্যানেজ ডাউনলোড, ঠিক আছে। তো আপনি যদি আপনার এটা আপডেট করে যদি এখানে রেখে দেন বা আপনি পরে এটা রিস্টার্ট করতে পারেন, ঠিক আছে। তো আরেকটি ইম্পর্টেন্ট সেটিং হচ্ছে যে আপনাকে প্লে স্টোরে গেলে এখানে উপরে যদি আপনি অ্যাকাউন্ট যদি এখানে লাগিয়ে দেন বা সাইন ইন করেন, তো সাইন ইন করলে উপরে আপনি লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে সেটিংয়ে ক্লিক করবেন, সেটিংয়ে ক্লিক করলে নেটওয়ার্ক পারফরমেন্স এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো আপনি চাইলে এটা অটো আপডেট অ্যাপস, মানে আপনি যদি প্লে স্টোর অন করার সাথে সাথে অনেক অ্যাপস আপডেট হয়ে যায়, ঠিক আছে। তো এখানে আমি ডোন্ট অটো আপডেট অ্যাপস, তো আপনি চাইলে ওই অ্যাপসটা নিজে নিজে আপডেট করতে পারবেন, বা আপনি যদি এটা অন করে রাখেন তাহলে অ্যাপসটা আপডেট হয়ে যায়। তো আপডেট হলে কি হয়, আমাদের ফোনে অনেক স্টোরেজ খালি ফুল হয়ে যায়, ঠিক আছে। তো আমার এটা সেট মেমোরি হয়েছে যে 64 জিবি। তো অনেক সময় দেখা গেছে যে অ্যাপসগুলো এমবি খেয়ে নেয়, ঠিক আছে। তো আপনি চাইলে এটা অফ করে দিলে আপনার ফোন স্পিডে কাজ করবে। থ্যাংক ইউ।